हेलो बंधुरा এটা হলো আসামের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী দা বিগ রিভার। তোমরা দেখো তো এই নদীর পারে একজন মানুষের সাথে দেখা ছিল। তো এই মানুষটার সাথে আমার দাদা কথা বলছে। তো মানে এই নদীটা কত বড় কিভাবে হলো, এই নদীর মাঝখানে বলে অনেক গাঁও ছিল। हेलो बंधुरा देखो তোমরা নদীর মাঝখানে একটি লঞ্চের নৌকা আমাদের এখানে এগিয়ে আছে। তো তোমরা দেখো আমি ওইখান থেকে একটু এগিয়ে আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি একটা নদীর পারে। তো নদীর পারে একটা মসজিদ আছে। তো এই মসজিদটা প্রায় মানে ভেঙে নিয়েছে। তো চালমাল তো সবই ভাঙা হয়ে গেছে। তো মানে নদী একদম প্রায় মসজিদটার কাছাকাছি এসে গেছে। মানে মসজিদটা দেখো একবার নদী মানে সব কিছু নদীর কি অত্যাচার, নদী সব কিছু ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে। তো এগুলো তো অনেক গরিব মানুষের কি হবে তোমরা দেখতে পারছো। আমি স্কুলটা সরি এটা স্কুল না একটা মসজিদ। তো আমি এগিয়ে মসজিদটার ভিতরের দিকে তো যাচ্ছি। মসজিদটা আমি তোমাদের দেখাচ্ছি মসজিদটা কীরকম ছিল। মসজিদটা ছোটো কিন্তু দেখতে খুবই মানে ভালো ছিল। তো এখন তো নদী ভেঙে দেবে, তার জন্য মসজিদটা ভেঙে সেঙে চাল টাল সব নিয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখো। তো দেখো মসজিদটার সাথে প্রায় ভেঙে নিয়ে যাচ্ছে। মসজিদটার পাশেই ব্রহ্মপুত্র নদী দ্য বিগ রিভার। আসামের সবচেয়ে বড় নদীটাই হলো ব্রহ্মপুত্র নদী। তো তোমরা দেখতে পারছো নদীর কি অত্যাচার, নদী কত ক্ষতি করছে মানুষকে তোমরা দেখতে পারবা। এই মসজিদটা দেখো বন্ধুরা। তো তোমরা এখানে নদী যে ভাঙছে, নদী ভাঙার পরে তো এই জলগুলোর মাঝে ফেনতা ফেনতা পড়ে গেছে। এখন আমরা তো বাইক নিয়ে গেছিলাম, তো আমি আর দাদার সঙ্গে গেছিলাম। আমি আর দাদা বাইকে উঠে নিলাম ফাইনালি। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হব, কারণ আমাদের নদী তো আপনাদেরকে দেখানো হয়ে গেল। তো এখন আমরা বাড়ি চলে আসতে আছি। তোমরা দেখো রাস্তাঘাটটা কীরকম, মানে রাস্তা জঙ্গলের মাঝখানে ছোটো ছোটো ইয়ার মধ্যে একটা স্কুল মিলে গেল আমাদের। এই স্কুলটা 1929 সনে স্থাপন করা হয়েছিল। তো এই স্কুলটা প্রায় নদীর পাড়ে আছে। তো স্কুলটা এখন বন্ধ আছে কারণ নদী এখন ভেঙে দিচ্ছে। তো এইগুলো স্কুলে যারা ছেলেমেয়েরা পড়তো তো এখন তারা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এখন হয়তো তাদের পড়াতে গ্যাপস হয়ে যাবে। তো তার জন্য নদী এটা অনেক অত্যাচার করেছে। তোমরা প্লিজ সাহায্য করো লোকে। দেখো স্কুলটা তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। স্কুলটা কত সুন্দর করে বানিয়েছিল, বাট এখন স্কুলটা থাকবে না, এখন নদীর কারণে ভেঙে যাবে। দেখো মসজিদটা, তো মসজিদের পাশে একটি গাছ ছিল কাঁঠাল গাছ। তো এই কাঁঠাল গাছটার সাথে অনেক কাঁঠাল ধরেছিল, সাথে এগুলো নদীয়ে খাবে। তো মানুষদের কোনো পাখি না এগুলো খেতে পারবে না। তোমরা দেখো কাঁঠাল গাছটা কত কাঁঠাল ধরেছিল। তো এই কাঁঠালগুলো এখন সব নদীয়ে খাবে। তো দেখো তোমাদেরকে একবার ব্রহ্মপুত্র নদীটা দেখে দিচ্ছি আমি। তো খুবই বড় ছিল। তো এখন আমি দৌড় হেঁটে হেঁটে চলে যাচ্ছি, তোমরা দেখতে পারছো, কারণ আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছিলো। তো এখন আমি বাইকে উঠে নিলাম। উঠে নেওয়ার পর এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পারো এটা আমার দাদা বাইক চালাচ্ছে। আর আমরা যে রাস্তা যাচ্ছিলাম ওই ছিল কিছুমান মানুষও দেখো রাস্তাঘাটগুলোকে তার মধ্যে ক্ষেত ছিল, ক্ষেত এগুলা পাট ক্ষেত ছিল। এগুলা তো আর ছোটো রয়েছে, এগুলা তো আর কোনো কাজে লাগবে না, সব এগুলো নদীয়ে খাবে। তো এগুলা যারা ক্ষেত করেছিল তাদের কি হবে, কৃষক গরিব কৃষকদের কি হবে, সব নদী এত মানে ভাঙতা আছে। তো নদীর অত্যাচার, তো এগুলা গরিব মানুষদের কি হবে। আর নদীর পারে বাট কোনো তো রাস্তা নেই এখান দিয়ে, কিন্তু ছোট ছোট রাস্তা আছে। কিন্তু প্রাকৃতিক দৃশ্যর কারণে জায়গাটা খুবই ভালো লাগছে আমার কাছে। তোমরা কমেন্টে জানাও দেখো জায়গা এটা কোন জায়গা। তো এই জায়গাটা খুবই সুন্দর। তো রাস্তা তো তেমন পাকা না, কিন্তু আমার কাছে রাস্তাগুলো খুবই ভালো লেগেছে। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি। তো তোমরা দেখতে পারছো রাস্তাগুলো চাপা, ছোট বড় গাড়ি যেতে পারে না, কিন্তু দেখো রাস্তাগুলো অনেক সুন্দর। তো তোমরা দেখতে পারছো এখন আমরা রাস্তা পথে আরও মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি তো কোন দিন ব্লগ ভিডিও দেই নাই, তার জন্য বেশি ভালো করে বানাতে পারি নাই। তো এখন একটু একটু করে তোমরা সাপোর্ট করলে সব কিছু প্রায় হয়ে যাবে। শুধুমাত্র তোমাদের একটু সাপোর্টের আশায় ভিডিও বানাই। এখন প্রায় আমাদের গ্রামে যে একটা বাজার ছিল, তো এই বাজারটায় আমরা প্রায় পৌঁছে গেছি। তো তোমাদেরকে দেখে নিচ্ছি। আর এইটা হলো আসামের মধ্যে কইবার গেলে 2-3 নম্বরে আছে। বাজারটা অনেক বড়। আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাজারটার নাম হলো বোরালিমারি বাজার। এই বাজারে অনেক রকম বস্তু পাওয়া যায়, সবই পাওয়া যায়। একবার তাতে মাছ মাংস থেকে আসলে গরুর গাড়ির থেকে মোষের গাড়ি একদম সব গাড়ি পাওয়া যায় এই জায়গায়। তো এখানে আমি মাছ কিনতে গেছিলাম দাদার সাথে। তো দাদা বললো মাছ নিয়ে যাই, কিন্তু বাট মাছগুলোর দাম বেশি থাকার সত্ত্বে তো দাদা বললো এত টাকা তো আমার কাছে নেই, তার জন্য এখন মাছ তো কিনতে পারলাম না আমরা। তো তোমরা দেখো এই মানুষটায় মাছ বিক্রি করতে আসে। মানুষটাই আমাদেরকে বলছিল খুবই গরিব, কিভাবে চলবে, তার জন্য
তো মাছ কেটে বিক্রি